চলুন ধৈর্য এবং মনের জোর নিয়ে একটা দারুণ অনুপ্রেরণামূলক ছোট্ট গল্প শোনা যাক। গল্পটি এক দুর্দশী রাজা এবং তার মন্ত্রী। এক দেশে এক মহান রাজা ছিলেন। তিনি একবার ভাবলেন, এমন একটা কিছু তৈরি করতে হবে যা খুব আনন্দের সময় মানুষকে কিছুটা শান্ত করবে, আবার চরম বিপদের দিনে মানুষের মনে নতুন আশা আর শক্তি যোগাবে। তিনি দেশের সব বড় বড় পণ্ডিত, বিজ্ঞানী আর সাধুদের ডাকলেন, কিন্তু কেউ এমন কোনো জাদুকরী জিনিস বা কথা খুঁজে পেলেন না যা সুখ এবং দুঃখ উভয় পরিস্থিতিতেই সমানভাবে কাজ করে। অবশেষে রাজার এক বৃদ্ধা এবং জ্ঞানী মন্ত্রী এগিয়ে এলেন। তিনি রাজাকে একটি সোনার আংটি উপহার দিলেন। আংটির উপরে একটা ঢাকনা ছিল। মন্ত্রী বললেন, মহারাজ, এই ঢাকনার নিচে একটা কাগজে দুটি লাইন লেখা আছে, তবে শর্ত হলো আপনি এটি এখন পড়বেন যখন আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় আসবে, যখন মনে হবে আর কোনো পথ খোলা নেই, ঠিক তখনই আপনি এটি খুলে পড়বেন। কয়েক বছর পর প্রতিবেশী এক শক্তিশালী দেশে আচমকা রাজ্য আক্রমণ করলেন। শত্রু সেনার বিশাল বাহিনীর সামনে রাজা টিকতে পারল না। যুদ্ধ হেরে গিয়ে রাজা নিজের প্রাণ বাঁচাতে একটি ঘোড়া নিয়ে একাই জঙ্গলের দিকে পালালেন। ছুটতে ছুটতে রাজা এসে পৌঁছালেন এক পাহাড়ের চূড়ায়। সামনে গভীর খাদ আর পেছনে শত্রু সেনাদের ঘোড়ার খুরের আওয়াজ ক্রমশ এগিয়ে আসছে। রাজা বুঝলেন তিনি চারদিক থেকে ঘিরে গেছেন। মৃত্যু এখন অবধারিত। চরম ভয়ে হতাশ আর অবসাদে রাজা যখন ভেঙে পড়ছেন, ঠিক তখনই তার মনে পড়ল মন্ত্রী সেই আংটির কথা। তিনি কাঁপতে কাঁপতে আংটির ঢাকনাটি খুললেন এবং ভেতরের কাগজটি বের করলেন। সেখানে ছোট করে লেখা ছিল, এই সময়টাও কেটে যাবে। লাইনটি পড়ার মাত্রই রাজার মনের ভেতরে সব ভয় আর অস্থিরতা যেন এক নিমেষে শান্ত হয়ে গেলেন। তিনি এক গভীর মানসিক শান্তি অনুভব করলে তিনি ভাবলেন, ঠিকই তো, এত বড় রাজ্য, এত ক্ষমতা যখন চিরকাল থাকলো না, তখন এই বিপদের সময়টাও চিরকাল থাকবে না। আলোকিতভাবে শত্রু সেনা রাজাকে না দেখতে পেয়ে অন্য পথ দিয়ে চলে গেল। রাজা প্রাণ বেঁচে গেল। পরিবর্তে তিনি আবার নিজের ভাঙা সৈনিকদলকে একত্র করলেন, নতুন শক্তিতে লড়াই করলেন এবং নিজের রাজা পুনরাবৃত্তি করলেন। রাজা ফিরে পাওয়ার পর রাজপ্রাসাদে বিশাল উৎসবের আয়োজন করা হলো। চারদিকে আলো, গান, বাজনা আর আনন্দের জোয়ার। রাজা সিংহাসনে বসে গর্ব এবং খুশিতে আত্মহারা। ঠিক তখন বৃদ্ধা মন্ত্রীটা রাজার পাশে এসে দাঁড়ালেন এবং মৃদু হেসে বললেন, মহারাজ, আংটির লেখাটি দেখা এখনই, কিন্তু দ্বিতীয় সঠিক সময়। রাজা অবাক হয়ে বললেন, এখন কেন? এখন তো আমি বিজয়ী, আমার জীবনে এখন কোনো দুঃখ নেই। মন্ত্রী শান্ত গলায় বললেন, মহারাজ, এই বাণীটি শুধু দুঃখের জন্য নয়, সুখের জন্যও সমান শক্তি। এটা আপনাকে অহংকার থেকে দূর রাখবে। রাজা আবার আংটিটি খুললেন, দেখলেন এই সময়টাও কেটে যাবে। রাজার ভেতরে সমস্ত অহংকার মুহূর্তে ধুয়ে মুছে গেল এবং তিনি এক পরম শান্ত পরিস্থিতি মানুষ পরিণত হলেন। জীবনের চাকা সবসময় ঘোরে। আজ আপনার জীবনের যে পরিস্থিতিতেই থাকুন না কেন, তা যতই কঠিন বা অন্ধকার হোক কেন, মনে রাখবেন তা চিরস্থায়ী নয়,
সময় ঠিক বদলাবে, শুধু একটুখানি ধৈর্য ধরে নিজের উপর বিশ্বাস রাখতে